5টা গরু বেচা 15,000 টাকা লস খেয়েছি। আকরাম ভাই, হ্যাঁ, 800 টাকা বেচা যা বাদশার দেয় তো লস হইব না। যেটা কাস্টমার ভাই এটা বাদ দেন তো বাদ করে দেয়। এই সময়েও যারা কমে দিচ্ছে তারা কিভাবে লাভ করতেছে? আমরা বললাম বাঙালি জাত, সস্তা পাইলে হালা পিঁপড়ার মতন ঝাঁকে পড়ি। আমি দীর্ঘ 20 বছর ধরে আকরামের দোকান থেকে গোশত নেই, পানি ভরে দেয়। পানি ভরা যায়? পানি দিয়ে দেয় কিভাবে জানি। এটা কি আপনারা বুঝতে পারেন, মানে এই ব্যাপারগুলো কি বুঝতে পারেন, মানে আসলে এটা কিভাবে বুঝতে পারেন, মানে রান্নার সময় যখন নাকি? রান্না চুলায় বসাই মনে করেন যে আস্থা পায় না, এটা একটা আস্থার জায়গা মনে করেন যে আমার এটা ভালো মাংস লাগবে, ওনারা এই যেমন সাইজ করে দিল, আমি কিছু বলিনি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নম্বর উল্টা বাবার মাজারের পাশে আমাদের আকরাম ভাইয়ের মাংসের দোকানে। সকাল সকাল চলে আসলাম, রমজান মাস, একটু দেখানোর চেষ্টা করব আজকে আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির কন্ডিশন। প্রথমেই যদি আমরা একটু দেখাই আকরাম ভাইয়ের এই সপ্তাহের কালেকশন। এই যে এবি, খুব সুন্দর সুন্দর দুইটা ষাঁড় গরু কিন্তু এই পাশে রাখা আছে, এবং এই ধরনের মাংসই কিন্তু প্রোভাইড করে আমাদের আকরাম ভাই আপনাদের জন্য। 800 টাকায়, কখনো হয়তো বা 850 টাকা, আবার কখনো 780 টাকায়। যখন যেরকম কেনা পড়ে তখন কিন্তু সে সেরকমই বিক্রি করার চিন্তা ভাবনা করে। যখন একটু বেশিতে কেনা পড়ে তখন কিন্তু একটু বেশি রাখে, এবং যখন উনি একটু পড়তায় বা কমে কিনতে পারে তখন কিন্তু একটু মোটামুটি জনসাধারণের জন্য কিছুটা হলেও কম করে দেয়। তো সাধারণত ওনার দোকানে কিন্তু 800 টাকা করে মাংস বিক্রি হয়, বরাবরের ন্যায় আজকেও কিন্তু 800 টাকায় চলছে বিক্রি। এই পাশে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি সবাই কিন্তু ব্যস্ত মোটামুটি। এই যে আমাদের তানভীর চাচা ভুড়ি নিয়ে বসে গেছে সকাল সকাল। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আপনার পায়ের ওই ইয়াটা ভালো হয়েছে? ব্যথা আছে এখনো না? ভিতর থেকে কিছু বের হইছে না, কিছু বাইরে ওর ভিতরে মানে ডাক্তার কি ওষুধ দিতে ভিতরে শুকাই গেছে। কয়টা হইলো চাচা এই পর্যন্ত? কি গরু কয়টা হইলো সকালে এই পর্যন্ত? দুটো হলো। সকালে 2টা হয়ে গেল। হ্যাঁ, এবার তো দুটো হলো। আচ্ছা, এই যে রমজান মাসে কেমন চলতেছে বেচা বিক্রি? আল্লাহর রহমতে ভালো চলতেছে। ভালো চলতেছে? হ্যাঁ, আল্লাহর রহমতে 2টা 3টা 4টা যাইতেছে গরু। প্রতিদিন এভারেজে? হ্যাঁ, খালি এই যে মনে হয় মাস শেষ হয়ে গেছে না, আজকে কয় তারিখ? 3 তারিখ না? একটু বেচাকিটা কম আছে। তারপর মনে করেন কালকে 3টা গরু গেছে। কালকে? হ্যাঁ, 3টা গেছে। চমৎকার, কিন্তু মানে এভারেজে এখন 3টা 4টা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে 3টা 4টাই যাইতেছে। কত করে রাখতেছেন এখন মাংসের দাম? 800 টাকা। মাঝখানে তো প্রায় 850 শুনছিলাম যে হয়ে গেছে। ওই সময় দাম ছিল না, তারা এখন কি একটু দামটা কমছে হাটে? কমছে, আবার দাম বেড়ে যাবো। একটু ঈদের বাজার টাজার করবে, হ্যাঁ হ্যাঁ, খাবে মাংস, যার কারণে সবকিছুর দাম বাড়াই দিয়ে বসে থাকে। এই যে কি বারের দিন? শনিবারের দিন। হ্যাঁ, শনিবারের দিন 5টা গরু বেচা 15,000 টাকা লস খেয়েছি। আকরাম ভাই, হ্যাঁ, 5টা গরুতে 15? 5টা গরু বেচে 15,000 গেছে। বলেন কি? আর কি কইবেন? তো 800 টাকা বেচা যা বাদশার দেয় তো লস হইব না। লস তো হবেই। লাভ করতেও করবো। যেটা কাস্টমার ভাই এটা বাদ দেন তো বাদ করে দেয়, তাহলে লস হইব না। আপনারা তো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তো কাকা, এই যে যারা এই যে এই সময়েও যারা কমে দিচ্ছে তারা কিভাবে লাভ করতেছে? তারা ওকে ভেজাল ছাড়া উপায় নেই। চর্বি আমগরেন থেকে কিনে নিয়ে যায়। এখনো নেয়? হ্যাঁ, আজকে তো একজনে নিল 5 কেজি চর্বি, এগুলো নিয়ে যায় মিক্স করে? মিক্স করে বেচে সস্তা। আমরা বললাম বাঙালি জাত, সস্তা পাইলে হালা পিঁপড়ার মতন ঝাঁকে পড়ি। কথা বুঝছেন না? পিঁপড়ার মতন পরে থাকি, কিন্তু ভালো মন্দ আর বুঝি না। দূর খাইলে হইল, খাবার সময় তখন হারা কি গোস ভালো লাগে না, এটা ওইটা। কিন্তু 2টা পয়সা 10 টাকা বেশি দিয়ে খাবো, জিনিস ভালো খাবো। ভালো খাম, মানে আপনারা তো এই যে রাস্তার পাশে এরকম গরু থাকে বাঁধা বা শোয়ানো, এখান থেকে এখানে প্রসেস করে এখানে বিক্রি করতে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রহমতে। যারা একটু কম দামে বিক্রি করতেছে তাদেরটা তারা তো তো গরু কিনে নিয়ে আসতে, তো মাংস কিনাই নাই না, ব্যস্ত আছে বাজার থেকে কিনাই না, এখানে বেচছে। যাক,
আজকে গরুগুলো মনে একটু ছোট ছোট ছিল নাকি কাকা? না এইটাই ছোট ছিল। এটা ছোট ছিল। হ্যাঁ, বাকি সব বড় আছে। এই যে দুইটা বড়, আরেকটা ওই যে গাছে তো বান্ধা। এটা কেমন ওজন হইলো এই ছোটটার? ছোটটা ওই যে আপনারা ওজন করলেন না, আমি তো খেয়াল করি নাই। আচ্ছা, 77 কেজি বন্ধুরা, আমরা কিন্তু দেখলাম 77 কেজি। এই যে এই পাশে কিন্তু আমাদের কাল্লু ভাই। কি অবস্থা কাল্লু ভাই? রোজা রমজানের শরীর স্বাস্থ্য ভালো আছে আপনার? যাক মাশাল্লাহ। সকাল সকাল কিন্তু চলে আসে এবং কাল্লু ভাইকে কিন্তু আমরা সবসময় দেখতে পারি আকরাম ভাইয়ের দোকানে। ওর বাড়ি হলো সামনে। ও কাছে দেখে সকাল সকাল চলে আসে নাকি? হ্যাঁ, কালু সবার আগে। আচ্ছা, যাক মাশাল্লাহ। এই পাশে কিন্তু আমাদের মুকিম ভাই চলছে কিন্তু প্রতিবারের ন্যায়। মুকিম ভাইয়ের এখানে কিন্তু কাটিং, মাস্টার ক্লাস কাটিং আমাদের মুকিম ভাই। আসসালামু আলাইকুম মুকিম ভাই, কেমন আছেন ভাই আপনি? শরীর স্বাস্থ্য ভালো আছে মুকিম ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। রোজা রমজানে কেমন বেচা বিক্রি হচ্ছে আপনাদের? হচ্ছে টুকটাক, আল্লাহর রহমত। আচ্ছা, রোজার আগে থেকে কি একটু বাড়ছে রোজার ভিতরে নাকি আগের মতোই আছে? আছে, ভালোই বেচা কিনা আছে। ভালো বেচা কিনা হচ্ছে না? আচ্ছা, দেখেন বন্ধুরা আমাদের মুকিম ভাই কিন্তু হ্যাঁ 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 আপনারা তো মনে পারেন না নাকি? আপনি আছেন? মাশাআল্লাহ। আমি আর সবগুলি না? বাহ, আচ্ছা আচ্ছা। রোজা রেখে খালি ওই সবাই খালি পক 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 করতে আছে, বুঝছেন? আচ্ছা, হয়। দেখেন আমাদের মুকিম ভাইয়ের কাটিংটা যদি আপনাদের একটু দেখাই আমরা, মাস্টার ক্লাস কাটিং। এই যে দেখেন মুকিম ভাইয়ের এক বাচ্চা গরু কিন্তু ইতিমধ্যে একটা ফালানো হয়েছে। এই ছোট গরুটার পিস নাকি মুকিম ভাই? ছোট গরুর মাংসগুলো তো ভালো হয় খাইতে। হ্যাঁ হ্যাঁ, বাহ, চমৎকার। দেখেন চলছে কিন্তু হ্যাঁ কাল্লু সকাল সকাল ওই গিয়ে যা যা বাইট বাইট। সামনের দিকে চলে যাই। চলে যাব আমরা নাসিম ভাইয়ের কাছে। দেখতে পাচ্ছি আমাদের আকরাম ভাইয়ের আসনে কিন্তু আমাদের নাসিম ভাই বসে আছে। এখানে কিন্তু একটু ডেকোরেশন হয়েছে আমাদের আকরাম ভাইয়ের দোকানে, যে যদি একটু দেখাই এই পাশটাতে খান সাহেব মাংস বলছে কিন্তু ঢালাই দেওয়ার কাজ হয়েছে, একটু ভাঙাচোরা ছিল। আবার এই পাশে দেখতে পাচ্ছি নতুন খাটটা আমাদের আকরাম ভাইয়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে আজগর ভাইও আছে কিন্তু এই পাশে। আসসালামু আলাইকুম আজগর ভাই, কেমন আছেন আপনি? আচ্ছা, এই যে খান সাহেব আছে কিন্তু। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? যাক মাশাআল্লাহ। কেমন চলতেছে আপনাদের? ভালো চলতেছে হ্যাঁ মাশাআল্লাহ। এই যে মাঝখানে একটু দেখছিলাম যে দামটা একটু বাড়ছিল, এখন কি আবার সেটা আগের দামে আসছে? 800, মানে ওই আগের দামে এখন আবার হয়তো সামনের দিকে আবার হতো। আচ্ছা, এটার কারণটা হইলো ওই যে মানুষ খাবে ঈদের ভিতরে, জি সবাই গরুটা ধরে রাখবে, দাম বেড়ে যাবে নাকি? এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আচ্ছা, আমাদের নাসিম ভাই কিন্তু আমাদের আকরাম ভাইয়ের আসনে বসছে আজকে। আসসালামু আলাইকুম নাসিম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? এই তো ভাইজান আল্লাহর রহমত। বাহ, চমৎকার। 7 কেজি মাংস। ঘটনা কি ভাই, আজকে আকরাম ভাইয়ের আসনে বসে গেলেন? আমি আকরাম ভাইয়ের এই জায়গা তো সবসময় বই রে ভাই, মাহাজন না আইলে খান সাহেব আমার এইখানে বহায়। আচ্ছা আচ্ছা আবার মাহাজন আইলে আমার জায়গায় আমি চলে যাই। আচ্ছা। অনেকে জানতে চায় যে আমাদের নাসিম ভাই কি আকরাম ভাইয়ের ছোট ভাই কিনা, আপন ছোট ভাই কিনা। ভাই একটু যদি বলতেন। হ্যাঁ, আপন ছোট ভাই না? আচ্ছা, কাটিং কিন্তু চলতেছে আমাদের ভাইয়ের। নাসিম ভাই শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মাশাআল্লাহ। বিয়ে শাদী করে নাই।
এই যে নতুন খাটিয়াতে কাটতেছেন, কেমন লাগতেছে ভাই? অনেক আনন্দ ভাই, অনেক আনন্দ, অনেক আনন্দ। নতুন খাইটার ভিতরে মাংস কাটার শান্তি আছে। শান্তি আছে না? হ্যাঁ, শান্তি আছে। বয়স কতদিন হয়েছে কে আরে এই যে খাটিয়ার? খাইটা হব হইলো 2 দিন। 2 দিন, বাহ, 2 দিন হইছে। ব্র্যান্ড নিউ। দেখেন নতুন একটা খাটিয়া কিন্তু আজকে এসে পেয়ে গেলাম আকরাম ভাইয়ের দোকানে। লাস্ট খাটিয়াটা কিন্তু মোটামুটি প্রায় নষ্ট হয়ে গেছিল আকরামটা, কিন্তু সেটাও কিন্তু আমরা ভিডিওতে দেখাইছিলাম। আজকে কিন্তু নতুন আরেকটা খাটিয়ার চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে এক আন্টি কিন্তু আজকে একটু যদি কথা বলি আন্টির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকাল চলে আসছেন আন্টি মাংস সংগ্রহ করতে? হ্যাঁ, আমার প্রতিদিন গরুর মাংস লাগে এবং আমি নেই প্রতিদিন। আমি দীর্ঘ 20 বছর ধরে আকরামের দোকান থেকে গোশত নেই, ভালো। তাই কত করে নিচ্ছেন এখন বর্তমানে 800 টাকা। আচ্ছা, আপনাদের এখানে তো অনেকেই 600 650 ভাই 7 কেজি না, 7 কেজিও ভাই, 7 কেজি না। পানি ভরা যায়। পানি দিয়ে দেয় কিভাবে জানি, বুঝছেন? তার জন্য আর আমি তো হোটেলে বেশি। কি আপনারা বুঝতে পারেন মানে এই হ্যাঁ, ব্যাপারগুলো কি বুঝতে বুঝতে পারি। পারেন? মানে আসলে এটা কিভাবে বুঝতে পারেন? মানে রান্নার সময় যখন নাকি? রান্নাতে চুলায় বসাই তখন পানি ছাড়ি দিয়ে গোশ কমে যায়, এই জন্য। আমি তো দীর্ঘদিন এই জাতে গোশ নেই, অন্য জাত থেকে নিতেও চাই না, ভালো না। তার মানে কম দাম হইলেই যে মানে সেখান থেকে নিতে হবে বা না না না, আমাদের যত বেশি হোক 850 হয়, মাঝে মাঝে যখন গরুর দাম বেশি থাকে তখন 850 হয়, তখন আমরা এখান থেকে নেই। যতই 600 হোক আমরা নিই না। আমার একটা হোটেল আছে টপ 10-এর সামনে, রাতে বেশি। হ্যাঁ, রাত 8টা থেকে আপনার হোটেল নাকি? বাতি বেশি, ভ্যানের উপরে ভাত খিচুড়ি, তা থেকে তাই গরু মাংস আমি প্রতিদিনই নেই। আকরাম ভাইয়ের কাছ থেকে নেওয়া হয়। যত দাম বাড়ুক আমি এইখান থেকেই নেই, কারণ গরুর মাংসটা ভালো, তার জন্য। আসলে এই যে বন্ধুরা শুনতে তাহলে পাচ্ছেন, একটু খুলে কিন্তু দেন তো, ওনার কিন্তু নিজের ব্যবসা আছে। উনি কিন্তু চাইলে কম দামে মাংস নিয়ে যে খাওয়াইতে পারতো, হ্যাঁ, আপনার লাভ হইতো হয়তো বা, কিন্তু আলটিমেটলি কম দামে গেলে দেখা যাচ্ছে যে প্রশ্রয় হচ্ছে না না আপনাদের। না না, অনেক সময় দেখা যায় কোরবানির সময় আরো, ঈদের সময় আরো বেশি হয় দাম, তারপরে এখান থেকেই নেই, অন্য জায়গা থেকে নেই না। আমার দোকান আছে, চাই ভালো খাওয়াইতে মানুষে। জনগণকে ভালো। হ্যাঁ, ভালো খাওয়ানো। আকরাম ভাইয়েরও তো কথা ওইটাই যে জনগণকে ভালোটা খাওয়াবো। হ্যাঁ, তো দাম বেশি হোক আমি ভালো খাওয়াতে চেষ্টা করি। এই সুন্দর, ধন্যবাদ আন্টিকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এটা কিন্তু আরো কিছু ভাইরা আছে, একটু যদি কথা বলি আমরা। আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গা থেকে আসছিলেন আপনারা? আমার মিরপুর 2 বাসা আমার। অনেক দূর থেকে আসছেন। ভাই 7 কেজি। হ্যাঁ 7 কেজি, 7 কেজি। গোশত একটু এত নাড়া দূর থেকে আসার কারণটা কি ভাই? এখানে ভালো পায় আর কি, কোয়ালিটি ভালো এই রেটটা দেয়, ওই চেঞ্জ জন্য করে, রেটটা কম দেয় চেঞ্জ না। আমরা সবসময় এখান থেকে এই যে রেটটা চেঞ্জ করেন, রেট কয় টাকা করে দাম আছে? বেশি নিলে কি হবে, আপনার জিনিস তো ভালো। মামা ওখান থেকে একটু মাংস দাও, মামিরে মাংস দেয় 1000 মনে টাকা। করেন যে আস্থা পায় না, এটা একটা আস্থার জায়গা মনে করেন যে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ বলা লাগে না আমার এটা ভালো মাংস লাগবে, ওনারা এই যেমন সাইজ করে দিল, আমি কিছু বলিনি। আমাদের মন মতো ওনারা ভালোভাবে দিয়ে দিয়েছে। কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ নাই আর কি। মামা হ্যাঁ। একটু মাংস দাও। খুব সুন্দর একটা কথা বলছে, কিন্তু কোয়ালিটির উপরে কিন্তু কোনো কিছু আরে কম্প্রোমাইজ ওনাকে হয় না। 1000 এটা টাকা কিন্তু মাংস দিবে, একটু অল্প হাত জনগণের দিয়া। কথা। কথাটা বুঝো তারা নাই, কিন্তু ওখান থেকে 800 পাতলা হলেও আছে, মোটা আছে, কিন্তু mix করে দাও, নেওয়ার ওনাকে আমি চেষ্টা দিয়ে করে দিই। আমাদের আকরাম ভাইয়ের কাছ থেকেই।